করেনি। কিন্তু কেমন জানি একটা কেয়ারিং ফিল। আজ আবার বাজার করার দিন চলে আসলো। আজ যেহেতু বুধবারের হাট ছিল, আম্মু বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে। বুধবারের হাট আর আগের জায়গায় নেই, মাইক দিয়ে এলাকা ভিত্তিক। আপনারা যারা বনশ্রীর বাসিন্দা আছেন সবাই জানেন হাটের জায়গাটা আসলে চেঞ্জ হয়েছে। এতদিন বসতে দেয়নি, কিন্তু এখন বসছে, বাট একটু দূরে। তো এই তো অল্প কিছু সবজি কিনে নিয়ে এসেছিল, ফুলকপি, বেগুন, শিম, আর এখানে অনেকগুলো ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো নিয়ে এসেছিল। সাথে আরও কিছু বাজার করেছিল, যেমন শুকনো বাজারের মধ্যে লবণ, জিরা, তারপর হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন এগুলো ছিল। তো সাথে মাংসও ছিল আর মাছও ছিল 2-3 পদের। গরু মাংসটা আজকেরটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। চেম্বারে আবার রান্না করে দিতে হবে, তো যেহেতু সাফার পরীক্ষা অত রান্না করে দিতে পারবো না, তবে অ্যাটলিস্ট 2-3 দিন যাবে এভাবে রান্না করে দিব। তো রুই মাছ, পাবদা মাছ, গরু মাংস রান্না করে দিব। পাবদা মাছ আর গরু মাংসটা রান্না করে দিব আজ, আর কাল 1-2 দিন পরে আবার রুই মাছ আর কই মাছ দিয়ে একটা তরকারি রান্না করে দিব। তো এই তো সব কিছু আম্মু বের করে নিচ্ছে, আমাকে হেল্প করছে। তো পাশাপাশি শুরু করে দিয়েছি আমি রান্না। এখানে হচ্ছে নতুন আলু দিয়ে ফুলকপি ভাজি হচ্ছে, শুধুমাত্র রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। এই ভাজিটা আপনারা কে কে করেন? এই ভাজিটা কিন্তু খেতে অনেক মজা হয়, গরম গরম সাদা ভাতের সাথে অনেক মজা লাগে। আপনারা চাইলে এই ভাজির সাথে কিছু ছোট ছোট চিংড়ি মাছ অ্যাড করে দিতে পারেন। আমিও চিংড়ি মাছ দিই, বাট আমি আসলে বাজার গুছাতে গুছাতে আমি ভুলে গিয়েছিলাম চিংড়ি মাছের কথা, আর এমনিতেও মজা লাগে। তো এই তো ফুলকপিটা একদম নরম ছিল, ভাজি হতে বেশি সময় লাগেনি। ধনিয়া পাতা দিয়ে দিলাম অল্প কিছু, সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। দাও দাও আগুনে একটু নাড়িয়ে নেমে ফেলবো। দেখতে যেমন সুন্দর লাগছে, আসলে অনেক সুন্দর স্মেলও আসছিল। তেলটা একটু বেশি হয়ে গেছে, যাক কি আর করা। এদিকে আমি পাবদা মাছগুলোকে হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আম্মু মাছগুলো কেটে সুন্দর করে ঘষে একদম পরিষ্কার করে দিয়েছে। আমার আম্মুর কাজ অনেক সুন্দর। আম্মু অনেক আস্তে আস্তে কাজ করে, তবে আম্মু অনেক সুন্দর করে কাজ করে। আর আমি হচ্ছে এর ঠিক ব্যতিক্রম, সেটা হচ্ছে যে আমি খুব দ্রুত কাজ করতে পারি। তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি একে একে, হালকা একটু ভাজা দিয়ে তারপর হচ্ছে পাবদা মাছগুলো ভুনা করব। দিন যত যাচ্ছে সাফার পরীক্ষার সময় তত ঘনিয়ে আসছে, আর আমারই মনে হচ্ছে আমার পরীক্ষা। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যেন ওর পরীক্ষা ভালো হয়। এই তো আম্মু এদিকে আমাকে পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে দিচ্ছে। মাংসগুলো ধুয়ে নিয়েছি। বাজার আজকে করা হয়েছে, আবার বাসার জন্য কিছু তরকারি রান্না করে রাখবো, চেম্বারের জন্য পাঠাবো। চেম্বারের তরকারি শেষ, যেহেতু সাফার পরীক্ষা, মাংসের 1-2টা তরকারি যদি রান্না করা থাকে তাহলে আর দেখা গেছে যে রান্নাঘরে বেশি আসা লাগে না। 2 কেজির মতো আছে মাংস। পেঁয়াজ দিয়ে দিলাম, ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে রান্না করলে কেন যেন ঝোলটা একটু কালো কালো হয়ে যায়। ঝোলটা বলক আসছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ হালকা একটু ভাজা দিয়ে পাবদা মাছ কার কার পছন্দ। হলুদ, মরিচ, জিরা, ভাজা জিরার গুঁড়ি, ধনিয়া গুঁড়ি সব কিছু দিয়ে দিব। ধনিয়া, হলুদ, জিরার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। রসুন বাটা একটু লাগবে, আদা বাটা,
মরিচ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। যেহেতু মাছ, পাবদা মাছ অনেক নরম মাছ, করতে সময় লাগে না। আর আমি একটু হালকা ভাজা দিয়ে নিয়েছিলাম। ধনিয়া পাতা দিয়ে দিব। মাংসগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। 2 কেজি মাংস তো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, 250 গ্রামের মতো, এর জন্য পেঁয়াজ দেখা যাচ্ছে। আর রানের মাংস আজকে নিয়ে আসছে, কারণ এর আগের মাংসগুলো ভালো পড়েনি। মাখাতে হবে। তো মাংসটা যত সুন্দর করে মাখানো হবে তত বেশি মজা লাগে। আর কত বলবো, এক কথা আপনাদের সাথে একদিন খাসির মাংস সাদা করে রান্না করার রেসিপিটাও শেয়ার করবো ইনশাল্লাহ। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই।